হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো বারবার বারবার একটা কোশ্চেন তোমরা যারা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট আমাকে করেই চলেছো, স্যার ট্রান্সফার নিয়ে আমরা কবে নোটিশ বেরোবে স্যার, আগের বার কবে নোটিশ বেরিয়েছিল, তো কবে নোটিশ বেরোবে স্যার, ক্রাইটেরিয়া কি কি করে ট্রান্সফার নেব। তো সমস্ত ডিটেলস আমি তোমাদের এখানে বলতে এসেছি। শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবে, যারা নতুন ফার্স্ট টাইম চ্যানেলে আছো তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো পুরো ভিডিওটায় যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। সেটা হচ্ছে যে তোমরা যারা আমাদের কাছে থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার পড়তে চাও, ওকে, তো ডিপ্লোমা আমাদের ডিপ্লোমা অনলাইন কোর্স তোমাদের থার্ড সেমিস্টারের কোর্স শুরু হচ্ছে 1 তারিখ থেকে, এবং ফিফথ সেমিস্টারেরও কোর্স শুরু হচ্ছে 1 তারিখ থেকে। ওকে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিএসটি, ইটিসি, এই 5খানা ডিপার্টমেন্ট আমাদের এখানে পড়ানো হবে বোথ। ঠিক আছে, থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার সবারই। ফুল কোর্স প্রাইস আছে হচ্ছে 999। এখানে ফুল কোর্স প্রাইস আছে তোমাদের 1100 টাকা, মানে থার্ড সেমিস্টার 1000 টাকা, ফিফথ সেমিস্টার 1100 টাকা। এই যে অফারটা, এই অফারটা ভ্যালিড থাকবে 15/7/2024, আর এই অফারটা ভ্যালিড থাকবে 15/7/2024। এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা ইজি টু লার্নিং 2.0 বলে একটা অ্যাপের লিংক পাবে। ইজি টু লার্নিং 2.0 একদম ডেসক্রিপশনের উপরেই দেখতে পাবে। সেই অ্যাপটা ডাউনলোড করো, লগ ইন করো, লগ ইন করার পর মাই কোর্স অপশনে চলে যাও, ওখানে তোমরা কোর্সগুলো দেখতে পাবে। এই 15 তারিখের আগে সবাই অ্যাডমিশন নিয়ে নেবে, তারপরে কিন্তু প্রাইস বেড়ে 1500 টাকা হয়ে যাবে। ওকে, তো চলো এবার আমরা নোটিশটাই আসি। তো সবার আগে যেটা বলার, এই নোটিশটা অ্যাকচুয়ালি আমাদের এটা আগের বছরের নোটিশ। তোমাদেরকে এই নোটিশটা আমি কেন দেখাচ্ছি, তার কারণ তোমরা যাতে ক্রাইটেরিয়া গুলো জানতে পারো, এবং সে ভুলটা যাতে কেউ না করো যেই ভুলটা আগের বছর স্টুডেন্টরা করেছে। কি ভুল করেছে আগে দেখো। 13 সেপ্টেম্বর 2023 সেপ্টেম্বর মাসে নোটিশটা বেরিয়েছে কি eligibility of transfer of student of diploma in engineering and technology, okay, based on the result of second semester examination for government polytechnic। সেকেন্ড সেমিস্টারের এক্সামের রেজাল্টের উপর বেস করেই কিন্তু তোমাদের ট্রান্সফারটা হবে। ওকে, এবার আগের বার অনেকে কি ভুল করেছে, প্রথমে ট্রান্সফারের একটা নোটিশ বেরিয়েছিল, সবাই আগেই অ্যাপ্লাই করে দিয়েছে, ওই কলেজে চলে গেছে। দিয়ে কিছুদিন পর যখন এই নোটিশটা বেরোলো, যেখানে লেখা ছিল যে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ইট ইজ হিয়ারবাই নোটিফাইড দ্যাট এনি স্টুডেন্ট হু হ্যাভ ফেইলড অর অবটেইন আ ব্যাক in one or more subject in second semester examination are not eligible for transfer any discipline of institute. Student will continue their parent institute with their parent discipline। তাহলে ট্রান্সফারের সময় তোমরা শুধু ডিসিপ্লিন চেঞ্জ নয়, মানে তোমরা শুধু মানে কলেজ চেঞ্জ নয়, ডিসিপ্লিনও কিন্তু চেঞ্জ করতে পারো, মানে তোমাদের স্ট্রিমও চেঞ্জ করতে পারো। তবে সেটা পসিবল যদি সেকেন্ড সেমিস্টারে সমস্ত সাবজেক্টে কোনো ব্যাক না থাকে বা কোনো রকম কোনো সাপ্লি না থাকে, তবেই কিন্তু পসিবল। এটা একদম ক্লিয়ার বলা হয়েছে। তাহলে হেড অফ দ্য স্টুডেন্ট রিকোয়েস্ট টু রিভার্ট দ্য অ্যাডমিশন অফ দ্য সাচ স্টুডেন্ট হু হ্যাভ failed or obtained back with immediate effect, the parent institute is direct to return the student their roles। ওকে, তো এই জিনিসটা থেকে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, কোনোভাবেও সেকেন্ড সেমিস্টারে কিন্তু সাপ্লি আসা যাবে না, তাহলে না ট্রেড চেঞ্জ হবে না কলেজ চেঞ্জ হবে। বি ক্লিয়ার? আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা। সো এটাই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভ্যালুয়েবল হয়ে থাকে, তাহলে সবাই প্লিজ ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দাও। আর ট্রান্সফার রিলেটেড আপডেট খুব তাড়াতাড়ি আসবে। এটা সেপ্টেম্বর মাসে এসেছিল, তো আমার যা মনে হচ্ছে যে এবারও কিন্তু ওই রকম টাইমে আসবে, তার কারণ আগে ট্রান্সফার নোটিশ বেরিয়ে কোনো লাভ নেই। যদি তুমি ফেল করে যাও কোনো একটা সাবজেক্টে, সাপ্লি চলে আসে, তাহলে আলটিমেট কোনো লাভ নেই। তো সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের পরেই আমার যতদূর মনে হচ্ছে তোমাদের কিন্তু স্ট্রিম চেঞ্জ হবে। এবার অনেকে ভাববে যে স্যার স্ট্রিম চেঞ্জ হলে আমি যদি আপনার কাছে, ধরুন আমি ইলেকট্রিক্যালে এখন আছি, আমার ইচ্ছা আমি সিএসসি তে চলে যাব, তো আমি আপনার কাছে ইলেকট্রিক্যালে অ্যাডমিশন নিলাম, আমি যদি স্ট্রিম চেঞ্জ করি আপনি আমার কি ট্রেডটা চেঞ্জ করে দেবেন? দেখো, আমি তোমাদের একটা পরিষ্কার কথা বলি, 1000 টাকার যে কোর্সটা আছে সেই কোর্সে আমাদের 18% জিএসটি থাকে, 18%। তোমরা শুধু আমাকে, যদি কারো ট্রেড চেঞ্জ হয়, ধরো থার্ড সেমিস্টারে তুমি ইলেকট্রিক্যালে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এবার তোমার ইচ্ছা ট্রেড চেঞ্জ করার, 2 মাস পরে রেজাল্ট আসলো, তুমি সিএসসি তে যাবে বা আইটি তে যাবে বা মেকানিক্যাল অন্য ডিপার্টমেন্টে যাবে, তুমি শুধু আমাকে 180 টাকা দেবে, আমি তোমাদের ট্রেড আমাদের ব্যাচ থেকে চেঞ্জ করে দেবো, কোনো অসুবিধা নেই। বাট 2 মাস ওয়েট করে থেকো না, কবে রেজাল্ট আসবে 180 টাকার জন্য 2 মাস ওয়েট করে থেকো না যে আমার
কবে রেজাল্ট আসবে, আমি ট্রেড ট্রান্সফার করব, তারপর স্যারের কাছে ভর্তি হব। তাহলে কিন্তু থার্ড সেমিস্টার হচ্ছে তোমাদের কোর ইঞ্জিনিয়ারিং এর বেস। বেস যদি উইক থাকে কিন্তু তোমাকে পুরো লাইফ কিন্তু তোমাকে সাফার করতে হবে। বি কেয়ারফুল। তো থার্ড সেমিস্টারে এখনই অ্যাডমিশন নিয়ে নাও। ট্রেড ট্রান্সফার করার জন্য আমার এখানে অনলি 180 টাকা লাগবে। ওকে, তো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।